اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 199তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি জানি না যে 199তম পর্বে এসে আমার যেমনটা খুশি লাগছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যতটা কৃতজ্ঞতা বোধ কাজ করছে, আর অনেক বেশি কাজ করা উচিত ছিল। কিন্তু আনন্দের আতিশয্য, উৎফুল্লতা, যতটুকু আমার লাগছে, আমার বিশ্বাস যে এই প্রোগ্রামটা যিনি যে কোনো মূল্যে জারি রেখেছেন, জাহেদ আব্দুল্লাহ ভাই, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে নিশ্চয়ই তারও অনেক ভালো লাগছে। এবং এলমান নাফিয়ার সাথে সৌজন্য সাথে যারা এই পর্যন্ত সম্পৃক্ত রয়েছেন, সকলের কাছেই নিশ্চয়ই এটা অনেক ভালো লাগছে। আরো ভালো লাগতো যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আরো অনেক বেশি প্রস্তুতি নিয়ে এই দার্স গুলো করবার তৌফিক দিতেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এই দার্স গুলোর ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে কুরআন মাজিদের আরো অনেক বেশি কাছাকাছি নিয়ে আসুন। কুরআন মাজিদকে বক্ষে আরো অনেক বেশি ধারণ করবার তৌফিক দান করুন। এই একটা দার্সের জন্য সারা সপ্তাহ ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু পড়বার তৌফিক দান করুন যেন আমি নিজে অনেক বেশি উপকৃত হতে পারি, এবং সামান্য সময়ের এই দার্সে বা হালাকায় যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই যেন পরিপূর্ণরূপে ফায়দা গ্রহণ করতে পারে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাকে দান করেন। আপনারা যারা সময় দেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট, নিঃসন্দেহে এই সময়টা আমানত। এই সময়টা যথাযথভাবে এত মানুষের, আপনার হয়তো 1 ঘন্টা সময়, কিন্তু এই 1 ঘন্টা সময় যখন 100 মানুষের 1 ঘন্টা করে হয়, সেটা 100 ঘন্টা সময়। তো এভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 1 ঘন্টা সময়কে 100 ঘন্টা চিন্তা করে তার জন্য যেন পরিপূর্ণ প্রস্তুতি সবসময় গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা নাস পর্যন্ত আমাদেরকে লেগে থাকবার তৌফিক দান করেন। আমরা সূরা নামের প্রায় শেষের দিকে আছি, কিন্তু এর মাঝে আমরা একটু বিরতি নিয়েছি। আমরা সালাতে অধিক পঠিত যে সূরাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা আমাদের আলোচনা হয়েছে, সূরা ফিল আলোচনা হয়েছে, সূরা কুরাইশ আলোচিত হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সূরা মাউনে ছিলাম, আমাদের আলোচনা চলছিল, প্রায় শেষের দিকে বেশ কিছু টপিক সেখানে ছিল। তো যেহেতু আমরা আজকে নতুন করে শুরু করছি, তো সূরা কাউসার থেকে ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব। সূরা মাউনের যে আলোচনাগুলো আমরা বইয়ে ছিল কিন্তু আলোচনাগুলো করি নাই বা জরুরি, এই আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ আল কোরআনের সান্নিধ্যে বইটাতে পেয়ে যাবো, আলহামদুলিল্লাহ। আমাদের 200তম পর্বে এই আল কোরআনের সান্নিধ্য থেকে বেশ কুইজ, মানে কুইজ হবে 200তম পর্বে, এবং তার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ এই বইটি 5 জনকে পুরস্কার দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন ইলমান নাফিয়ার দায়িত্বশীলগণ। এটা অনেক শুকরিয়ার বিষয়। তো জাযাকুমুল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি আজকের মতো সূরা কাউসার থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ আরবিতে নাযিল করেছেন, কুরআন আরাবিয়্যা। কাউসার শব্দের আরবিতে একটি অর্থ আছে, সেই অর্থটা হচ্ছে অনেক কল্যাণ, অঢেক কল্যাণ, অঢেক মানে অঢেল কল্যাণ। হুম। তো নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রভূত কল্যাণ দিয়েছি।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। অনেক কল্যাণ দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তাহলে কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো শুকরিয়া আদায় কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। তার মানে যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করেন, সেই নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাজদায় লুটিয়ে পড়া। প্রথম শুকরিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুশ শুকর আদায় করা। প্রথম শুকরিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পাশাপাশি কুরবানি করা, ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কেউ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন। আর কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করে, তখন তার কিছু শত্রু তৈরি হয়েই যায়, কিছু বিদ্বেষী তৈরি হয়েই যায়। তো যারা বিদ্বেষ করবে, যারা হিংসা পোষণ করবে, তাদের সাথে আচরণ কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিয়ামত পেয়েছো, সালাত আদায় করো, কুরবানি করো, এটা তোমার কাজ। আর তোমার শত্রুদের কি হবে? ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। তো যারা বিদ্বেষ পোষণ করে তাদের ব্যাপারে অনেক ধরনের কথা আসতে পারতো, সব কিছুকে ছাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যে গুণটার কথা বলছেন, তাদের যে পরিণতির কথা বলছেন, সেটা হচ্ছে নির্বংশ। আসলে এখানে কিছু ঘটনা আছে, যে ঘটনার সাথে এই সূরাটার একটা আহ ভালো রকম সম্পর্ক আছে। তো আমরা ইনশাল্লাহ সেই আলোচনাগুলো করব। প্রথমেই এক নজরে সূরা কাউসারটা আমরা দেখে নেই। কুরআন মাজিদের ধারাবাহিকতায় সূরা নাম্বার 108, এ সূরায় রুকুর সংখ্যা 1, আয়াত সংখ্যা 3, শব্দ সংখ্যা 25, হারফ সংখ্যা 112। এ সূরার প্রসিদ্ধ নাম সূরা কাউসার, ভিন্ন একটি নাম আছে সূরাতুন নাহর। ওয়ান হার এখান থেকে, হ্যাঁ, ওয়ান হার সূরাতুন নাহর। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ। প্রাসঙ্গিক আলোচনায় সূরা কাউসার। কাউসার শব্দটি কাসিরুনের পরিবর্তিত রূপ। কাসিরুন অর্থ প্রচুর, কাসিরুন প্রচুর। প্রাচুর্যের আধিক্যতা বোঝাতেও কাউসার শব্দের প্রয়োগ হয়ে থাকে। কাউসার অর্থ প্রভূত প্রাচুর্য, প্রভূত কল্যাণ। এ সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ কিছু। সেখানে স্বীয় রবের পক্ষ থেকে তিনি মন প্রফুল্লকারী এক ঘোষণা পেয়েছেন, শুনেছেন বিশেষ উপঢৌকনের ওয়াদা। কি সে বিশেষ উপঢৌকন? কাউসার। কি সে বিশেষ উপঢৌকন? কাউসার। এ সূরাটির নাম তবে কাউসার হবে না কেন? এ সূরাটির আরেক নাম সূরাতুন নাহার। নাহার অর্থ উটের গলায় বর্ষা নিক্ষেপ করে কুরবানি করা। আমরা গরু জবাই করি কিভাবে? গরুটাকে শুয়ে তারপরে গলায় ছুরি চালাই। তো উট তো হচ্ছে গরু থেকেও শক্তিশালী প্রাণী, তো তাকে এভাবে বেঁধে শুয়ে তারপর জবাই করা, এটা পসিবল হয় না। তো উট জবাই করার পদ্ধতি হচ্ছে, যারা আরবে থেকেছেন বা যারা দেখেছেন তারা জানেন, উট দাঁড়ানো অবস্থায় থাকে, একটা ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়। গলায় আঘাত করার পরে কিছুটা রক্ত প্রবাহিত হয় এবং উটটা পড়ে যায়। তো উট জবাইয়ের ক্ষেত্রে অন্য প্রাণী থেকে কিছুটা যে ভিন্নতা অবলম্বন করা হয়, তো উটের এই জবাইয়ের পদ্ধতিকে বলে নাহার। ওয়ানহার মানে হচ্ছে তুমি উট কুরবানি করো। তো এটা একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন তৌফিক দেন, তার কুরবানি তেমন হওয়া উচিত। আমার তৌফিক আছে, আমি একটা ভেড়া কুরবানি করছি, আমার তৌফিক হয়েছে আর একটু ভালো একটা ছাগল কুরবানি করছি, আমার তৌফিক হয়েছে আমি গরু জবাই করছি, আমি মহিষ কুরবানি করছি, আমার তৌফিক হয়েছে আস্ত একটা উট কিনা সামর্থ্য আমার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি একটা উট কুরবানি করে দিচ্ছি। এটা ভালো। এটা সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য সে কতটুকু কুরবানি করছে, কতটুকু প্রিয় বস্তু কুরবানি করছে, হ্যাঁ, এটা নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে পারে, হতেই হবে। তো আমি একটা কুরবানি করছি, সেই কুরবানিটা অনেক নাদুস নুদুস একটা প্রাণী, কিন্তু আমার নিয়তটা হচ্ছে মানুষ দেখবে যে এলাকার মাতুব্বার সাহেব বড় একটা গরু জবাই করছে, হ্যাঁ, তো যার জন্য বড় করছে। আরেকজন বড় করছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সেরাটা আমি কোরবানি করছি। তো সেরাটা তো করতেই হবে, কিন্তু সেটা নির্ভর করছে নিয়তের উপরে, আমি কোন নিয়তে করছি। এটা খুবই সিম্পল একটা বিষয়, যে একজন মেহমান আমার ঘরে এসেছে, হ্যাঁ, গ্রামের আমরা যেটা দেখি অনেক সময় যে দরিদ্র যে মানুষগুলো আছে,
মেহমান এলে যাদের আপ্যায়নের সুযোগ থাকে না, তো তারা কি করেন, কিছু দেশি মুরগি পালে, কিছু হাঁস পালে। হ্যাঁ, কিছু হাঁস পালে। তো খুবই কষ্টের এই ব্যাপারগুলো আমি অনেক লক্ষ্য করি, অনেক জায়গায় আমি যখন যাই এই ব্যাপারটাই দেখি, বা আমরা যখন যাই সেসব জায়গায়, তো আমাদের জন্য সে তার মুরগিটা জবাই করছে, হ্যাঁ, হাঁসটা জবাই করে ফেলছে। কিন্তু দেখা যায় সাধারণত তারা কি করে, এই মুরগিগুলো যে ডিমগুলো পারে সেই ডিমগুলো তারা বাজারে বিক্রি করে সে হয়তো সবজি কিনছে, সে হয়তোবা তার ছেলের পরীক্ষার ফি প্রদান করছে। এই মুরগিটা সে রেখে দিয়েছে মেহমান এলে মেহমানকে খাওয়াবে। তো ব্যাপারটা হচ্ছে, হয়তোবা গ্রামের সেই মানুষটা একটা মুরগি ছাড়া বেশি কিছু করতে পারে নাই, কিন্তু এই একটা মুরগি, এটা তার আন্তরিকতার যে কি পরিমাণ বহিঃপ্রকাশ, যে নিজে না খেয়ে সে মেহমানকে খাইয়ে দিচ্ছে। অনেক পরিবার কেমন দেখেছি যা নিজেরা নিজেদের জন্য কখনো নিজেদের পালিত মুরগি জবাই করে না। তো এই যে একটা উপঢৌকন, একজন মেহমানের মনকে ছুঁয়ে যাওয়া, হ্যাঁ, মেহমানকে খুশি হয়ে যাওয়া, যার আরেকটু সামর্থ্য আছে হাঁস জবাই করছে, যার আরেকটু সামর্থ্য আছে যে মেহমান আসছে, বড় ভাই আসছে ঢাকা থেকে, একটা রাজহাঁস জবাই করেছে, আরেকটু সামর্থ্য আছে মেহমান আসছে ছাগল জবাই করেছে। আমাদের এক উস্তাদের ব্যাপারে সেদিন আমরা শুনলাম যে তিনি মুলতান গিয়েছেন। তিনি যে মুলতান গিয়েছেন, একসময় মুলতানে থাকতেন। তো সে যাওয়ার পর, উনি যাওয়ার পরে ওনার আনন্দে পুরো এলাকায় উট জবাই করা হয়েছে। এটা ওনার সম্মান। তো আমি যদি সেই সম্মানটা অনুভব করতে পারি আমি আল্লাহর জন্য, যখন আমার সেরাটা কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন তবে এর প্রতিদান কেমন দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে অধিক প্রতিদান দেনওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে অধিক বিনিময় দেওয়ার ক্ষমতা আর কার আছে? তো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অনহার, সেরাটা করো, উট কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার বিদ্বেষী যে হবে তার সাথে মুআমালা আমার, তোমার কিছু করতে হবে না, সে নির্বংশ, সে লেজ কাটা। তো আমরা একটু দেখি ঘটনা প্রবাহ, যে এখানে আসলে কি ঘটেছে। জাহিলিয়াতের যুগে একটা ছেলে থাকা মানে ছিল যেন হেলান দেওয়ার মতো একটা খুঁটি। আমাদের সমাজেও অনেক ক্ষেত্রে এমন, বিশেষত যদি বাবা সম্পদশালী হয়, প্রভাবশালী হয়, সুপরিচিত ব্যক্তিত্ব হয়, আর ছেলে না থাকে, তাহলে সারা জীবন এই আফসোসই হতে থাকে, এত কিছু কার জন্য। আহা, বাপটা মরে গেলে সব শেষ, এসবের হাল ধরবে কে? অথচ এগুলোর কোনোটাই সঠিক কথা নয়। সুসন্তান ছেলে হোক বা মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর কুসন্তান ছেলে হোক বা মেয়ে এক ফিতনা। এমন কত ছেলে আছে যারা বাবা মায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এমন কত মেয়ে আছে যারা বাবা মায়ের প্রশান্তির কারণ হয়েছে। প্রকৃত পক্ষে দুনিয়াতে কেউ আসলে কারো হাল ধরতে পারে না, এবং বাবার রেখে যাওয়া অঢেল সম্পদও আল্লাহর রহমত ছাড়া স্থায়ী হয় না। সন্তান হিসেবে ছেলের আলাদা ভূমিকা নেই, তেমনি মেয়ে সন্তানও কারো দুর্বলতা নয়। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান জীবিত ছিলেন না, তাতে কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। তবে এখনো যেমন অনেক জায়গাতেই একটা মেয়েকে হেনস্থা হতে হয় একটা ছেলে জন্ম দিতে না পারার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বহুগুণ বেশি অপমানিত হয়েছিলেন ছেলে জীবিত না থাকার কারণে। দিন শেষে এই কুৎসা রটনাকারীরাই ক্ষতিগ্রস্ত হয়। এ সূরা যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সন্তান হারানোর বেদনা, চোখে অশ্রু নিয়ে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার সবরের পরীক্ষা। ঠিক সে সময় বিবেক বর্জিত কাফির শ্রেণী উল্লাস করছে বিদ্বেষপূর্ণ ভাষায়, তাচ্ছিল্য করে বলছে সে তো লেজ কাটা। যেমনটা আমাদের দেশে বলা হয়, লোকটা একেবারে নির্বংশ হয়ে গেছে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বলেছেন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে বর্ণিত আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেন, তখন তারা আনন্দ উল্লাসে বলা বলি করছিল, ইন্না হাদা সাবিয়্যা কাদ বাতারা লাইলা। এই ধর্মহীন লোকটা গত রাতে একেবারে নির্বংশ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই কথাটি কে বলেছিল? কোন বর্ণনায় আবু জাহালের নাম আছে, কোন বর্ণনায় আবু লাহাবের নাম আছে। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন এই কথাটা আস ইবনে ওয়াইল। এই কথাটি কে বলেছিল? কোন বর্ণনায় আবু জাহালের নাম আছে, কোন বর্ণনায় আবু লাহাবের নাম আছে। তবে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন এই কথাটা আস ইবনে ওয়াইল বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত বিষয়ের প্রতিশোধ নিতেন না, প্রত্যুত্তর করতেন না। মহাচরিত্রে ভূষিত মানুষটি তখনও চুপ রইলেন, সবরের উপর সবর করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুর্মুখ কাফিরদের জবাব দিলেন। নাজিল হলো সূরা কাউসার। এ সূরায় রব বললেন, নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ।
তাদের তাই হলো, সন্তানাদি থাকা সত্ত্বেও সন্তান কোনো কাজে এলো না। বিদ্বেষী কাফিরদের এক একজনের মৃত্যু হলো বড় লজ্জাজনক ভাবে একাকী অবস্থায়, আর আখিরাতে অপেক্ষা করে আছে অবর্ণনীয় ভয়ানক শাস্তি। এ সূরায় শুধু কি কাফেরদের জবাব দেওয়া হয়েছে? না, দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের সবরের প্রতিদানের বর্ণনাও। কষ্টের এই কঠিন সময়ে তার হাবিবকে তিনি দিয়েছেন সান্ত্বনা। কতই না উত্তম সান্ত্বনা! এই যে সবর, এই যে ইসলাম প্রচারের জন্য নির্যাতন আর পাশবিকতা সহ্য করা, এত এত কষ্টের দুনিয়ার পর আল্লাহ রসুলের জন্য কি থাকবে? আল্লাহ মাত্র একটা শব্দ বলেছেন, মাত্র একটা শব্দ বলেছেন, কি থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? কাউসার। কি থাকবে? কাউসার। একটা শব্দে যেন প্রশান্তির প্রস্রবণ, উষ্ণ আশ্রয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মায়ের উষ্ণতাও পেয়েছেন, খুবই অল্প। তাতে কি, সব আল্লাহ যাকে আরামদায়ক উষ্ণতা আর প্রশান্তির শীতলতা দেন, তার আর কি প্রয়োজন? কাউসার তবে কি এমন জিনিস? কিভাবে এই একটা শব্দ তর্জমা করে দিচ্ছে জান্নাতে নিয়ামত রাজির! মুফাসসিরগণ এ সম্পর্কে অনেক কথা বলেছেন, তুলে ধরেছেন হৃদয়গ্রাহী বর্ণনা। কাউসার জান্নাতের একটি নহর, যার দৈর্ঘ্য প্রস্থ ততখানি, দুনিয়ার পূর্ব ও পশ্চিমের দৈর্ঘ্য যতখানি। এর দুই তীর ইয়াকুত, জবরজত ইত্যাদি চমৎকার ও চোখ ধাঁধানো পাথর দিয়ে বাঁধানো। বিভিন্ন হাদিসে এই বর্ণনাগুলো এসেছে, আমরা সংক্ষেপে এখানে তুলে ধরেছি। এই এর দুই তীরে ইয়াকুত, জবরজত ইত্যাদি চমৎকার ও চোখ ধাঁধানো পাথর দিয়ে বাঁধানো। এক রয়াতে আছে মুক্তোর গম্বুজে পূর্ণ। দুই তীরের মাঝ দিয়ে ঝরঝর বয়ে যাচ্ছে জান্নাতি বারিধারা, যার রঙের শুভ্রতা দুধকেও ছাড়িয়ে যায়, স্বাদের মিষ্টতা মধুকেও হারিয়ে দেয়। এর গভীরতা কতখানি? 70,000 ফারসাখ। এর গভীরতা কতখানি? 70,000 ফারসাখ। এক ফারসাখ মানে 3 মাইল। এমন 70,000 ফারসাখ গভীর নহরের দুই তীর ধুয়ে দিচ্ছে শুভ্র মিষ্ট পানীয়। শুধু তাই নয়, এ পানীয়ের আরো বৈশিষ্ট্য আছে। কাউসার পানকারী আর কখনোই পিপাসার্ত হবে না। এর প্রস্রবণে অজুকারী আর কখনোই অজুহীন পবিত্রহীন হবে না। এ প্রসঙ্গে আরো নানা বর্ণনা একত্র করে বলা যায়, এই কাউসার এমন সময় মানুষকে পরিতৃপ্ত করবে, এমন সময় মানুষকে পরিতৃপ্ত করতে সক্ষম হবে, যখন মানুষ থাকবে ভয়ঙ্কর পিপাসার্ত, আর পিপাসা নিবারণের জন্য কিছু থাকবে না। হিসাব দিবসের ভয়াবহ পেরেশানিতে ঘর্মাক্ত দেহে খুঁজবে একটুখানি প্রাণ জোড়ানো সুপেয় পানি। সবাই সেদিন নিজের ঘামেই হাবুডুবু খাবে। ঠিক সে সময়ে না পাওয়ার মাঝে দয়াময়ের দয়ার বারিধারা হয়ে উপস্থিত থাকবে কাউসার, সুপেয় পানির চেয়েও বহুগুণ সুস্বাদু পানীয়। কাউসারের পাড়ে অপেক্ষারত থাকবেন স্বয়ং আল্লাহ রসুল তার উম্মতের জন্য, তাদেরকে পানি পান করিয়ে সুশীতল চাদরে ঢেকে নেওয়ার জন্য। কিন্তু সবাই কি তা পাবে? না, পাবে কেবল বিশেষ কিছু বান্দা। বাকিরা তাদের ঘামে হাবুডুবু খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পাপ অনুযায়ী, পাপের পরিমাণ অনুযায়ী কেউ তার হাঁটু পরিমাণ ঘামের মধ্যে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কেউ গোড়ালি পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ বুক পরিমাণ ঘামের মধ্যে, মানে সে ঘামতে ঘামতে এই পরিমাণ ঘেমে যাবে যে তার বুক পরিমাণ পানি হয়ে যাবে। সবাই ঘামবে। হুম। কেউ থাকবে মাথা পরিমাণ, কেউ হাবুডুবু খেতে থাকবে। তো সেদিন কিছু মানুষ, নাউজুবিল্লাহ, সেই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবেন। উল্টো তাকে এমন পানি পান করাবেন যে পানির আর কোনো তুলনা হয় না, যে পানি কাউসারের পানি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সেই পানি নিয়ে অপেক্ষা করবেন। এই কাউসারের মূলধারা প্রবাহিত মূলত জান্নাতে। সেখান থেকে একটা নালা থাকবে হাসরের মাঠে, যা থেকে একটি চৌবাচ্চা তৈরি হবে। হাউজে কাউসার বলতে আমরা কাউসারের সেই শাখাটাকে উল্লেখ করি। এছাড়াও নিয়ামতপূর্ণ পানীয়ের আরেকটি উৎস থাকবে। কেউ বলেছেন সেটাও কাউসারের একটি ধারা, যা প্রত্যেক নবীকে দেওয়া হবে। প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের বিশেষ বান্দাদেরকে তা থেকে পানি পান করাবেন। সবগুলো মতের মধ্যে মানে যা কিছু বলা হলো, এটা হচ্ছে কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, যারা মুফাসসিরিন আছেন, তাবরানীতে আছে, ইবনে কাসিরে আছে, বেশ কিছু তাফসীরের কিতাবে যে বর্ণনাগুলো আছে সেগুলোকে একত্রিত করা হয়েছে, সেখান থেকে কথাগুলো বলা হলো। সবগুলো মতের মধ্যে সমন্বয় করে একটা মত আমরা তাফসীরের কিতাবের মধ্যে পাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দিয়েছেন, এটা সব সময় তার সাথেই অবস্থান করবে। তিনি হিসাবের জায়গায় থাকলে কাউসার সেখানে থাকবে, তিনি যখন জান্নাতে যাবেন তখনও কাউসার জান্নাতে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে তো কিছুই অসম্ভব নয়, সুবহানাল্লাহ। এই কাউসারের পাড়ে উড়ে উড়ে নেমে আসবে এক ধরনের পাখি, যার চিত্র না কোনো চোখ আঁকতে পারে আর না কোনো অন্তর কল্পনা করতে পারে। সে পাখির স্বাদ হবে অতুলনীয়, তা মেহমানদার হিসাবে পরিবেশিত হবে কোমল হৃদয়ের মুমিনদের জন্য। জান্নাতি মেহমান নেওয়াজি, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কাউসার দ্বারা শুধু হাউজে কাউসার নয়, উদ্দেশ্য হতে পারে আরো কিছু নিয়ামত, যা বেশ কিছু তাফসীরের বর্ণনায় আমরা খুঁজে পাই। কারণ কি? কারণ কাউসারের শাব্দিক অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ।
কাউসার শব্দটা কাসির থেকে, যার অর্থ অনেক বেশি। প্রভূত কল্যাণ যেহেতু আমরা ইসলামের মধ্যে পেয়ে থাকি, কাজেই কাউসার দ্বারা এখানে ইসলাম উদ্দেশ্য, এটাও কেউ কেউ বলছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়েছেন, ইসলামের চেয়ে কল্যাণকর বিষয় আর কি হতে পারে। কারো মতে কাউসার দ্বারা উদ্দেশ্য তাওহীদ বা একত্ববাদ। কেন? কারণ একজন ব্যক্তি তখনই কল্যাণের উপযুক্ত হবে যখন সে একত্ববাদে বিশ্বাস করবে। কাজেই কাউসার বলতে এখানে বলা হয়েছে তাওহীদ। আবার কেউ কেউ কাউসার দ্বারা উদ্দেশ্য করেছেন অন্তরের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নূর দিয়েছেন, যা অন্য কাউকে দেওয়া হয়নি। কেউ কেউ উদ্দেশ্য করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতে নির্ধারিত করে রাখা প্রশংসিত সেই স্থান মাকামে মাহমুদ। তবে এত এত মতের মধ্যে হাউজে কাউসারের মতটি অধিক প্রণিধানযোগ্য। সূরাটি নাজিলের প্রেক্ষাপট এদিকেই ইঙ্গিত করে, কারণ সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সান্ত্বনা প্রদর্শন স্বরূপ। যে উপহার ব্যাপক সেটার চেয়ে যে উপহার স্বতন্ত্র সেটা অধিক আনন্দদায়ক। বিভিন্ন হাদিস থেকেও এর দলিল পাওয়া যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার ঘুম ভাব দেখা দিল। একটু পর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এইমাত্র আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দেবেন। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে তার নতুন মত ও পথ অবলম্বন করেছিল। অন্য হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক প্রস্রবনের কাছে নিয়ে যাওয়া হলো, যার দুটি ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এটাই কাউসার। আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত এক নহর, যা কোনো কিছু বিদীর্ণ করে বের করা হয়নি। তার দুই তীর থাকবে মুক্তার খালি গম্বুজ। আমি সে নহরের মাটিতে আমার দুহাত রাখলাম, দেখলাম তা থেকে মিশকের সুগন্ধি ছড়াচ্ছে, আর তার পাথর কুচিগুলো হলো মুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাউসার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি মেশকের তৈরি, তা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে সুমিষ্ট। এতে এতে এমন সব পাখি নামবে যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এগুলো খাবে তারা আরো কোমল মানুষ হবে। অন্য বর্ণনায় এসেছে, তার পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারকাদের সংখ্যার অনুরূপ হবে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে কাউসার একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া যে হাউজে কাউসার সেটি। আরেকটি হচ্ছে যে কাউসারের যে শাব্দিক অর্থ প্রভূত কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কল্যাণগুলো দিবেন সবকিছুই এখানে শামিল। হ্যাঁ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননার একটি বিশেষ সূরা। এই সূরা থেকে সর্বপ্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য আমাদের অন্তরে গেঁথে নেওয়া। একটা আয়াত যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশালতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব বোঝার জন্য, যে আল্লাহ তার রাসূলকে বলছেন, আমি তোমাকে কাউসার দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক, তিনি বলছেন, আমি তোমাকে কাউসার দিয়েছি। কাকে দেওয়া যেতে পারে কাউসার? কি এমন জিনিস কাউসার? যাকে দিয়েছেন তিনি কত মহান, কত মহান! সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী সৃষ্টি করলেন, গোটা জগৎ সৃষ্টি করলেন, এই গোটা জগতের আমরা কতটুকু আবিষ্কার করতে পেরেছি? সমস্ত সায়েন্টিস্ট মিলে এই পৃথিবীর কতটুকু রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? 1,00,000 ভাগের 1 ভাগ, কিংবা তার চেয়ে কম? 1,00,00,000 ভাগের 1 ভাগ, কিংবা তার চেয়ে কম? যতটুকুই হোক না কেন, এতটুকু বলা যায় খুব কমই আবিষ্কার করতে পেরেছে। সেটা নিয়ে এত লেখা, এত কথা, এত রিসার্চ, এত গবেষণা, এত থিসিস, কিছুই আবিষ্কার করতে পারেনি। তো যে সত্তা এই পৃথিবীকে সৃষ্টি করলেন, সেই সত্তা এই পৃথিবীর জন্য যেভাবে সূর্যকে সৃষ্টি করেছেন অনিবার্য রূপে, সেই সত্তা এই পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই সত্তা যিনি আসমানকে সাজিয়েছেন, সেই সত্তা যিনি জমিনকে সাজিয়েছেন,
সেই সত্তা যিনি বাগানকে সাজিয়েছেন, যে সত্তা যিনি সমুদ্রকে সাজিয়েছেন, সেই সত্তা যিনি গোটা জগৎকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আকাশে তারকা রাজি দিয়েছেন, শূন্যতায় নীল দিয়ে ভরে দিয়েছেন, সেই সত্তা তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে গড়েছেন, নিজে প্রস্তুত করেছেন, পৃথিবীর জন্য রাহমাতুল্লিল আলামিন তিনি নির্বাচিত করেছেন। সেই সত্তাকে তিনি কিভাবে নির্বাচিত করেছেন, সেই সত্তার প্রশংসা কিভাবে করলে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান কিভাবে বর্ণনা করলে বোঝা যাবে তার মহত্ব, বোঝা যাবে তার সৌন্দর্য, বোঝা যাবে তার আখলাকের বিশালতা, সেই ভাষা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দে বলে দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। আমরা উম্মত, আমরা হতভাগা উম্মত, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া, আদর্শ হিসেবে গ্রহণ না করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে আদর্শ রেখেছি। এই কোন রাসূল? যিনি সিরাজাম মুনীরা, গোটা জগতের জন্য যিনি সিরাজ, যিনি প্রদীপ। সিরাজ, সিরাজাম মুনীরা বলা হয় সূর্যকে। সূর্য যেমন এই পৃথিবীর জন্য অপরিহার্য, এই পৃথিবীর সভ্যতার জন্য, এই পৃথিবীর আলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে অপরিহার্য। অপরিহার্য না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের জন্য অপরিহার্য যে সূর্য, তার সঙ্গে তুলনা কেন করলেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলছেন রাহমাতুল লিল আলামিন, আমার জন্য রহমত, সবার জন্য রহমত, সেই রাহমাতুল লিল আলামিন, আলামিনের মাঝে আমাদের জন্য আদর্শ আছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রেখে আমরা অন্য জায়গায় আদর্শ খুঁজি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালো না বেশে আমরা অন্য জায়গায় ভালোবাসা প্রদান করি। আফসোস আমাদের জন্য। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা আমাদের বোঝানো দরকার, আমাদের বোঝা দরকার, আমাদের অনুধাবন করা দরকার। কিভাবে অনুধাবন করব? আমরা পড়বো, আলাম তারা, তুমি কি দেখোনি এই ফাআলা রব্বুকা, কিভাবে আচরণ করেছেন তোমার রব। আল্লাহ কি শুধু মুহাম্মাদের রব? না, আল্লাহ তো সবার রব, রব্বুন নাস, আল্লাহ তো রব্বুল আলামিন। কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন মানুষ, মানুষের মধ্যে কি এমন বিশেষ মানুষ, তাকে আলাদা করে বলছেন, কি মমতার সাথে বলছেন, তুমি কি দেখোনি, তুমি কি দেখোনি তোমার রব কেমন আচরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রব, কিন্তু তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ রব। কেমন রব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে, মানুষ এসে তাকে কটাক্ষ করছে, কাফেররা কটাক্ষ করছে, আরশের মালিক সেটা সহ্য করছেন না। আরশের মালিক জিবরিলকে পাঠিয়েছেন, পাঠিয়ে ওহী নাজিল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। ওরা কটাক্ষ করে, আমি তোমাকে কাউসার দিয়েছি। কেমন রব, কেমন রব! তারা বলা বলি করছে মুহাম্মদ তো জাদুকর, তারা বলা বলি করছে মুহাম্মদ তো পাগল, তারা বলা বলি করছে মুহাম্মদ তো কবি, তারা বলা বলি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জবাব নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, তারা যা কিছু লেখে সমস্ত কিছুর কসম। মহান রব্বুল আলামিনের কসমের কি প্রয়োজন? না, কিন্তু তিনি কসম করছেন। কসম করে, কেন কসম করে? দৃঢ়তার সাথে কোনো কথা বলার জন্য। আল্লাহ রব্বুল আলামিন দৃঢ়তার সঙ্গে কসম করে, দৃঢ়তার সঙ্গে বলছেন, কি কথা বলছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, তারা যা কিছু লেখে সমস্ত কিছুর কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের নিয়ামতের ওসিলায় তুমি পাগল নও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করল আবু লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন, আর এই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কতগুলো উদাহরণ দেখবেন। তো এগুলোর সবচেয়ে বড় শিক্ষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য অন্তরে ধারণ করা, তার তার মাহাত্ম্য বলার, তার বরত্ব বর্ণনা করার ভাষা আমাদের নাই। আমরা কি করতে পারি? আল্লাহর এই আয়াতগুলো তেলাওয়াত করতে পারি আর চিন্তা করতে পারি, রব্বুল আরশিল আজিম, রব্বুল আরশিল আজিম যার ব্যাপারে এভাবে বলেছেন তিনি কত মহৎ হতে পারে, তাকে আমার হৃদয়ের কোথায় রাখতে হবে, তাকে আমার হৃদয়ের কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কতটুকু সম্মানের সাথে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দিচ্ছেন। তো কাউসার দিচ্ছেন, উম্মত জানছে রাসূলের বরত্ব, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন, তার কি কর্তব্য? আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি। আদম ও হাওয়া আলাইহিস সালামের একটি গল্প বলি। মানব জাতির মধ্যে সর্বপ্রথম ইলম হাসিল করেছেন আদম আলাইহিস সালাম।
তাকে সৃষ্টির পর আল্লাহ তাকে সব ধরনের ইসলাম শিক্ষা দিলেন, তারপর তার থেকে সৃষ্টি করলেন তার স্ত্রীকে এবং তাদেরকে জান্নাতে বসবাস করতে বললেন। তারা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে থাকলেন। একদিন শয়তানের প্ররোচনায় আদম হাওয়া আলাইহিসসালাম ভুল করে ফেললেন। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া স্বরূপ আল্লাহর হুকুমে তাদের শরীর থেকে কাপড় উন্মুক্ত হয়ে গেল। আদম ও হাওয়া আলাইহিসসালাম অনুতপ্ত হলেন, কিন্তু জানতেন না এই অনুতাপের বহিঃপ্রকাশ কিভাবে করবেন, কোন ভাষায় সংকুচিত হৃদয়ের কোন ভাষায় সংকুচিত হৃদয়ের আকুলতাগুলো দয়াময়ের কাছে তুলে ধরবেন। অনুগ্রহশীল রব ক্ষমা চাওয়া শেখালেন এবং আদম আলাইহিস ইসলামের পক্ষ থেকে ক্ষমার আর্জি গ্রহণ করলেন। সূরা বাকারায় এই কথার বর্ণনা এভাবে হচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপর আদম স্বীয় রব থেকে কিছু বাক্য শিখলেন এবং রব তার তওবা কবুল করলেন। রবের পক্ষ থেকে আদম হাওয়ার লাভ করা সেই দোয়াটি আজও আমরা পড়ি। পড়ে রবের কাছে ক্ষমা চাই। কি, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন, সূরা বাকারায় যেটা বলা হচ্ছে যে কিছু কালিমা লাভ করলেন। সেই কালিমাগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন যা প্রয়োজন হয়েছে দয়াময় রব আপন দয়ায় আমাদেরকে শিখিয়েছেন। সূরা কাউসার থেকে আমরা শিখতে পারি নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব। উপরের উদাহরণ কেন দিলাম? উপরের উদাহরণ আমরা দিলাম যে ভুল করলে আল্লাহ আমরা কিভাবে ক্ষমা চাইবো, এটা আল্লাহ যেমন শিখিয়েছেন, ঠিক নিয়ামত পেলে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে শিখিয়েছেন। আগেরটা একটা উদাহরণ, এটা হচ্ছে আমাদের মূল কথা। শুকরিয়া আদায়ের দুটি পদ্ধতি আমরা এখানে জানতে পারি। এক, সালাত আদায়। আমরা মক্কা বিজয় বা আল্লাহ রাসূলের সিরাতে বিভিন্ন সময় দেখেছি আল্লাহ যখন কোনো বিশেষ নিয়ামত নবীজিকে দিতেন তখন তিনি শুকরানা সালাত আদায় করতেন। মক্কা বিজয়ের সময় তিনি সেম কাজটা করেছেন। এই সূরাতেও আল্লাহ তাকে কাউসার দেওয়ার ওয়াদা দিয়ে বলেছেন ফাসাল্লি, কাজেই আপনি সালাত আদায় করুন। আরবি ফার তর্জমা কাজেই বা ফলে করা হয়ে থাকে, এটি আগের কথার প্রতিক্রিয়া স্বরূপ এসে থাকে, অর্থাৎ যেহেতু আমি আপনাকে কাউসার দিয়েছি কাজেই আপনি সালাত আদায় করুন। দুই, শুকরিয়া আদায়ের পদ্ধতি কুরবানি করা। কুরবানি একটি তো ফরজ যা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় এবং সামর্থ্যবানদের উপর এসে থাকে। এ সূরায় সে কুরবানি উদ্দেশ্য হতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে কুরবানি করতেন, যদিও তার উপর কুরবানি ফরজ ছিল না। অনেক মুফাসসির বলেছেন এখানে কুরবানি বলতে নফল জবাই যা মুখাপেক্ষীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এই কুরবানি আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নফল কুরবানির প্রতি উদ্বুদ্ধ করেছেন। এতে সাদাকায় আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আরো অনেক ফজিলত অর্জন হয়ে যায়, যেমন আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি, আর অপমৃত্যু থেকে সুরক্ষা। একের ভিতর অনেক, কত আল্লাহ জানেন। আমি আপনাকে কাউসার দিয়েছি, দেওয়া ও অর্পণ বোঝাতে আরবিতে নানা শব্দের প্রয়োগ দেখা যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য ইয়াতা এবং আল ইতা শব্দদ্বয়। সূরা কাউসার ব্যবহৃত আতাইনা শব্দটি আল ইয়াতা থেকে নির্গত। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা দারুণ কারণ উল্লেখ করেছেন। ইয়াতা শব্দটি সাধারণত হকদারকে হক দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, আর সূরা কাউসারে ব্যবহৃত শব্দটা অনুগ্রহ স্বরূপ দানের জন্য ব্যবহার হয়, আতাইনা। হ্যাঁ, হকদারের জন্য নির্ধারিত হক সাধারণত কোনো একটি কন্ডিশন বা বিনিময়ে হয়ে থাকে, যা বাতিল বা রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অপরদিকে অনুগ্রহ সুলভ দান বাতিল হওয়া বা ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে না, এটা পূর্ণরূপে মালিকানা দিয়ে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার, ইসলাম, কুরআন, নবুয়াত ইত্যাদি দিয়েছেন, এগুলো সবকিছু স্থায়ীভাবে দিয়েছেন, যা কখনোই ফিরিয়ে নেওয়া হবে না। শুধু একটা শব্দ ব্যবহারেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন কাউসার নিয়ামতের এক অফুরন্ত খনি, যার কোনো শেষ নেই এবং যা কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরিয়ে নেওয়া হবে না। এত বড় এক উপহার কি আল্লাহ রসুল একা নিজের জন্য সীমাবদ্ধ রেখেছেন? তার দিলের ফিকে সবসময় মিশে থাকা উম্মতকে তিনি কিভাবে বঞ্চিত করেন? সামিল করে নেবেন তাদেরকেও। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমজম আর আখিরাতের কাউসার উভয় নিয়ামতের স্বাদ আস্বাদনের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমজম এবং আখিরাতের কাউসার উভয় নিয়ামতের স্বাদ আস্বাদনের তৌফিক দান করুন। বিস্মৃতির অতলে ছেলে সন্তান মানুষ কেন চায়? বংশ রাখার জন্য, সে না থাকলেও তার স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার জন্য, মানুষের মাঝে বেঁচে থাকার জন্য। প্রকৃতপক্ষে ছেলে সন্তান চাওয়ার পিছনে এসবই আমাদের উদ্দেশ্য থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসব উদ্দেশ্যের কোনো অর্থই নেই, কারণ তার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ করেছেন দুনিয়াবি কোনো ওসিলা ছাড়াই। শাহাদাতাইনে, আজানে, সালাতে তাশাহুদে আল্লাহর নামের পরেই উচ্চারিত হয় রসুলের নাম। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক,
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। প্রতিদিন আজানে আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যখন শাহাদাতাইন পাঠ করি, শাহাদাতাইন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতাইনে সালাতের তাশাহুদে, হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নাই, হ্যাঁ, যেটা মানুষ মনে করে যে ছেলে সন্তান যতদিন থাকবে ততদিন বাবার গল্প হবে, ততদিন বাবার আলোচনা করবে। ছেলের সন্তান মানে নাতি কিছুদিন দাদার আলোচনা করে, কিন্তু নাতি আর দাদার আলোচনা ওভাবে করে না। কিন্তু নাতির সন্তান সে কিন্তু তার, আমি নিজেও, আমি আমার বাবার কথা যেভাবে বলি, আমি আমার দাদার নাম শুনেছি সেভাবে আমার দাদার কথা আমি বলি না। কিন্তু আমার দাদার বাবা কে ছিল আমি কিন্তু তাও জানি না। এটা খুবই সিম্পল। নাতি পর্যন্ত মানুষ বেঁচে থাকে, এরপর মানুষের নামটাও মিশে যায়। ইল্লা মাশাল্লাহ কিছু মানুষ, তাও ওই যে কিছুদিনের মধ্যে কিছুদিন থাকে, তারপর শেখ হাসিনা যতদিন ছিল শেখ মুজিবের কথা চলছে, এরপর আর চলে না। এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসবের বাহ্যিক কোনো অবয়ব, কোনো বাহ্যিক কোনো ওসিলা দরকার নাই। কারণ আল্লাহ নিজে বলছেন রাফা'না লাকা যিকরা, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। অপরদিকে যেসব কাফিররা আল্লাহ রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করেছিল, তাদের কি কোনো সুনাম বাকি আছে? কেউ কেউ তো এমন ভাবে মৃত্যুবরণ করেছে যে তার ছেলেরাও আশেপাশে ঘেসেনি। আর মৃত্যুর পর তারা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। না তারা কারো স্মরণে আছে, আর না দোয়ায়। তাদের অস্তিত্ব এমন ভাবে মিশে গেছে যেন তারা কখনো ছিলই না। আখিরাতেও তাদের এই একই পরিণতি হবে। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে তাদের কথা ভুলে থাকবেন, যেভাবে তারা আল্লাহকে দুনিয়ায় ভুলে গিয়েছে। সূরা আরাফে আল্লাহ বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওমা কানু বিআয়াতিনা ইয়াজহারুন। তারা তাদের দিনকে খেলতামাশা বানিয়ে নিয়েছে, আর দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছে, কাজেই আজকের দিনে তাদেরকে আমি ভুলে যাব যেভাবে তারা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং আমার আমার আয়াত সমূহকে অস্বীকার করে চলেছিল। সেই সব কাফির শ্রেণীর উত্তরাধিকাররা আজও নানাভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুচ্ছা রটিয়ে বেড়াচ্ছে। এদের পরিণতিও হবে তাদের পুরুষদের মতোই। দুনিয়াতে হারিয়ে যাবে তাদের অপশক্তি, আর আখিরাতে দাফন হবে জাহান্নামের অতলে। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তেলাওয়াত করা হলো আমল করবার তৌফিক দান করুন।